আমাদের জাতীয় সংসদ ভবন এটি কেবল একটি অসাধারণ নির্মাণশৈলীর নিদর্শনই নয়, বরং এটি এমন একটি স্থাপত্য যার জন্য আমরা পুরো জাতি গর্বিত। পিরামিডের সময় থেকে আধুনিক যুগ পর্যন্ত তৈরি স্থাপত্যসমূহের যদি একটি বাছাই তালিকা তৈরি করা হয়, তবে তার মাঝেও বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উপরের সারিতেই স্থান পাবে। অসাধারণ এই ভবনটি আমেরিকার স্থপতি লুই আই কানের সৃষ্টিশীল এবং কাব্যিক প্রকাশের এক অনন্য নিদর্শন। 1959 সালে প্রথম ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সটি তৈরির পরিকল্পনা গৃহীত হয়। তৎকালীন সামরিক সরকার পাকিস্তানের প্রস্তাবিত দ্বিতীয় রাজধানী ঢাকায় পাকিস্তানের দ্বিতীয় সংসদ ভবন নির্মাণের পরিকল্পনা থেকে বর্তমান সংসদ ভবনটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। 1961 সালে বর্তমান মানিক মিয়া এভিনিউর উত্তর পাশে 208 একর জমি দ্বিতীয় রাজধানী প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয় এবং 1962 সালেই এর মূল নকশা প্রস্তুত হয়। 1964 সালে $15 মিলিয়ন অনুমিত ব্যয় ধরে কমপ্লেক্সটির নির্মাণ কাজ শুরু করা হয়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় নির্মাণাধীন এই অবকাঠামোটির কাজ বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর 1974 সালে বাংলাদেশ সরকার ভবনের মূল নকশায় কোনো পরিবর্তন না এনে পুনরায় নির্মাণ কাজ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে। আধুনিক সকল সুবিধা যুক্ত করে $32 মিলিয়ন পরিবর্তিত ব্যয়ে সংসদ কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ হয় 1982 সালে। সে বছরের 28 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এটির উদ্বোধন ঘোষণা করেন। 1982 সালের 15 ফেব্রুয়ারি এ ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সটির মধ্যে অন্তর্ভুক্ত আছে মূল সংসদ ভবন, সংসদ সদস্য, মন্ত্রী ও সেক্রেটারিদের হোস্টেল, অতিথি ভবন এবং কমিউনিটি বিল্ডিং। আশপাশের রাস্তা, হাঁটার পথ, বাগান ও লেক দ্বারা এই ভবনকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। জাতীয় সংসদ ভবনের প্রধান বৈশিষ্ট্য এর বিশালত্ব। মার্বেল পাথর সংযুক্ত বিপুল কংক্রিটের বহির্দেয়ালের মাঝে মাঝে রয়েছে নিখুঁত জ্যামিতিক আকৃতির প্রবেশদ্বার। বৃত্তাকার ও আয়তাকার কংক্রিটের সমাহার ভবনটিকে দিয়েছে এক বিশেষ স্থাপত্যিক সৌন্দর্য। ভবনের একেবারে কেন্দ্রবিন্দুতে হল সংসদের প্রধান হল, যেখানে সংসদ সদস্যগণ পার্লামেন্টে বসে থাকেন। সমকেন্দ্রিক নকশার মূল হলরুমকে কেন্দ্র করে বিভিন্ন অংশগুলো গড়ে উঠেছে। ছাদ দিয়ে প্রবেশ করা আলোর মালা, 7 তলা উঁচু গোলাকার মূল হলরুমটি এমনভাবে বেষ্টিত ঠিক যেন দেবীর মঞ্চকে ঘিরে উন্মুক্ত গোলাকার পথ। মূল ভবনের 4 বাহু বরাবর 4 কোণে অন্যান্য কাজের জন্য রয়েছে 4টি একই ধরনের অফিস ব্লক। যোগাযোগের জন্য রয়েছে বিভিন্ন প্রকার সিঁড়ির ব্যবস্থা। বর্গাকার নকশার হলেও এটি নিপুণভাবে অষ্টভুজের মধ্যে স্থাপিত হয়েছে। জাতীয় সংসদ ভবন 9 তলা বিশিষ্ট হলেও অনুভূমিক যোগাযোগ রয়েছে মাত্র 3টি তলায়। মাটির উপরে কাঠামোটির উচ্চতা 49.68 মিটার। মূল ভবন কমপ্লেক্সটি 9টি স্বতন্ত্র বিভাগে বিভক্ত। এর মধ্যে 8টি 33.53 মিটার এবং কেন্দ্রীয় অষ্টভুজাকার ব্লকটি 47.24 মিটার উঁচু। কেন্দ্রীয় ব্লকটি 354 আসন ধারণক্ষম অ্যাসেম্বলি কক্ষ নিয়ে গঠিত। সমগ্র কমপ্লেক্সটির আয়তন 74,459.20 বর্গমিটার। এর মধ্যে দক্ষিণ প্লাজায় 20,717.38 বর্গমিটার এবং উত্তর প্লাজায় 6,038.70 বর্গমিটার। দক্ষিণ প্লাজার মূল প্রবেশপথটি একটি প্রশস্ত সিঁড়ির আকারে ধীরে ধীরে 6.25 মিটার উচ্চতায় উঠে গেছে। এর বেসমেন্টে রয়েছে পার্কিং এলাকা, তত্ত্বাবধায়ক এজেন্সির অফিস এবং মূল ভবনের সুবিধা প্রদানের জন্য স্থাপিত বিভিন্ন ব্যবস্থা। একটি কৃত্রিম লেক ভবনের চারপাশের প্রাচীর ঘিরে আছে এবং এটি উত্তর এবং দক্ষিণ প্লাজাকেও সংযুক্ত করেছে। সমস্ত ভবনটাকে মনে হয় যেন পানির উপরে ভেসে রয়েছে। পৃথিবীর প্রায় সকল স্থাপত্য বিষয়ক পত্রপত্রিকায় বাংলাদেশের জাতীয় সংসদ ভবন আলোচিত হয়েছে এবং এটি আগা খান স্থাপত্য পুরস্কারে ভূষিত হয়েছে। আপনি যদি জাতীয় সংসদ ভবন দেখতে চান তাহলে আপনাকে সিএনজি, ব্যক্তিগত পরিবহন কিংবা বাসে করে শেরেবাংলা নগর চলে আসতে হবে, অথবা ফার্ম গেট কিংবা আসাদ গেট এবং আড়ংয়ে নেমে সেখান থেকে হেঁটে আপনি জাতীয় সংসদ ভবন দেখতে পারবেন।
তবে দক্ষিণ দিক থেকে জাতীয় সংসদকে বেশ ভালোভাবে দেখতে পাওয়া যায় এবং উপভোগ করা যায়। জাতীয় সংসদ ভবন নিয়ে সাজানো আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমাদের ফেসবুক পেজ ফলো করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনি এবং আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।